আসসালামুআলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য দুর্দান্ত স্বাদের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। শুধুমাত্র চাল দিয়ে যে এত সুন্দর এবং সহজভাবে এত মজার একটা রেসিপি তৈরি করা যায়, আগে যদি জানতেন তাহলে প্রতিদিন বিকালেই এই নাস্তাটি তৈরি করে খেতেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চেষ্টা করব খুব সহজভাবে দেখিয়ে দেওয়ার জন্য। আর তাছাড়া এমনিতেই এই রেসিপিটি বানানো খুবই সহজ। খুব অল্প সময়ে এই মিষ্টিগুলো তৈরি করে বিকালে অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন। বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে। তাহলে চলুন দেখিয়ে দিই কিভাবে এই মজাদার রেসিপিটি তৈরি করা যায়। প্রথমে আমি এখানে 1.5 কাপ পরিমাণ পোলার চাউল নিয়েছি। আমি এখানে চিনি গুঁড়া পোলার চাউলটা নিয়েছি। এখানে পোলার চাউলটাই নিতে হবে, না হলে কিন্তু টেস্টটা ভালো আসবে না। তাই আপনারা চেষ্টা করবেন এখানে পোলাও চাউলটা নেওয়ার জন্য। এখন এই চাউলটাকে খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। আমি চালটাকে 3 থেকে 4 বারের মতো পানি বদলে বদলে ভালোভাবে কষলে ধুয়ে নেব। আমি চালটাকে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখন আমি এখানে রুম টেম্পারেচারে পানি দিয়ে দিচ্ছি কিছুটা। পানিতে চালটাকে 10 থেকে 15 মিনিটের মতো ভিজিয়ে রাখতে হবে। চেষ্টা করবেন এই পর্যায়ে চালটাকে 10 থেকে 15 মিনিটের মতো ভিজিয়ে রাখতে, তাহলে কিন্তু রেসিপিটা খুব ভালোভাবে তৈরি করা যায়। এখন 10-15 মিনিট পরে আমি চুলায় চলে যাচ্ছি। আর এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি 1/2 লিটার পরিমাণ তরল দুধ। আমি এখানে গরুর দুধটা ব্যবহার করেছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 2টা এলাচ। চুলাটা জ্বালিয়ে দুধটাকে নেড়ে চেড়ে একটা বলক তুলে নিতে হবে। দুধের মধ্যে যখন বলক চলে এসেছে তখন আমি যে চালটা ভিজে রেখেছিলাম সেটা পানি ঝরিয়ে তারপর দিয়ে দিচ্ছি। এখানে 1/2 কাপ চালের জন্য 1/2 কাপ অথবা 1 কাপ চালের জন্য 1/2 লিটার পরিমাণ দুধটা প্রয়োজন। আপনারা এই পরিমাণেই করবেন। আর যদি বেশি পরিমাণে চাল নেন তাহলে সমস্ত উপকরণগুলো বাড়িয়ে দিতে হবে। এখন ঢাকা দিয়ে এই চালটাকে দুধের মধ্যে সিদ্ধ করে নিতে হবে। কিছুক্ষণ পর পর অবশ্যই ঢাকনা তুলে চালটাকে একটু নেড়েচেড়ে দিতে হবে। আর এই পর্যায়ে আমি কিন্তু চিনি বা অন্য কোনো কিছু অ্যাড করছি না। প্রথমে আমি চালটাকে সিদ্ধ করে নিচ্ছি। কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে আমি নেড়ে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়ামের থেকে একটু কমে রেখেছি। এই পর্যায়ে আমার চালটা কিন্তু বেশ কিছুটা সিদ্ধ হয়ে গিয়েছে, প্রায় 80% মতো সিদ্ধ হয়ে গিয়েছে আমার চালটা। এখন আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ। আমি আরও কিছুক্ষণ এটাকে সিদ্ধ করে নিচ্ছি। এই পর্যায়ে দুধটা বেশ টেনে নিয়েছে আর চালটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, একটা গলা গলা ভাব চলে এসেছে। এখন আমি এখানে চিনিটা অ্যাড করব। আপনারা চাইলে কিন্তু গুড়টাও অ্যাড করতে পারেন। আজকের রেসিপিটা আমি চিনি দিয়েই করছি। আমি এখানে 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। আপনারা কেউ যদি বেশি মিষ্টি খেতে চান সেই ক্ষেত্রে চিনিটা বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে 1 চা চামচ গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, ঘিটা দিলে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসে, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর মিষ্টিটা বানানোর পরে মিষ্টিটা খুব সুন্দর হয়, বানানো স্মুথ হয়। আমি এখানে আরও 1/2 টেবিল চামচ পরিমাণ গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে যতক্ষণ পর্যন্ত না এটা খুব ভালোভাবে ড্রাই হয়ে যাচ্ছে ততক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই যে দেখুন আমি বেশ কিছুক্ষণ ধরে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আর এটাতে আর কোনো লিকুইড ভাব নেই, একেবারেই দুধটা টেনে নিয়েছে। এখন আমি একটা প্লেট নিয়ে নিয়েছি এবং তাতে ভালোভাবে 1 চামচ পরিমাণ ঘি ব্রাশ করে নিচ্ছি। এখানে কিন্তু ঘিটা ব্রাশ করে নিতে হবে অবশ্যই, তাহলে মিষ্টিটা বানানোর পরে মিষ্টিটা তুলতে খুব সহজ হবে। এখন গরম থাকতে থাকতেই আমরা যে মিষ্টির ডোটা তৈরি করছি সেটা দিয়ে দিচ্ছি। গরম অবস্থাতেই যত দ্রুত সম্ভব প্লেটে সার্ভ করে নিতে হবে, না হলে কিন্তু কড়াইতে এটা জমতে শুরু করবে, পরে আর প্লেটে এটা জমানো যাবে না।
এখন চামচের সাহায্যে ভালোভাবে চারিদিকটা একটু সমান করে দেওয়ার চেষ্টা করছি। আপনাদের যদি চামচের সাহায্যে এভাবে সমান করে দিতে সমস্যা হয়, যদি ভালোভাবে সমান করা না যায়, তাহলে একটা কাজ করতে পারেন, হাতে ঘি মাখিয়ে তারপর কিন্তু হাত দিয়ে এটা ভালোভাবে সমান করে নিতে পারেন, বা যে কোনো সমান তলা বিশিষ্ট বাটির নিচেও কিন্তু ঘি ব্রাশ করে তারপর সে বাটি দিয়ে হালকাভাবে প্রেস করলে বা টান দিলে কিন্তু খুব ভালোভাবে এটা স্মুথলি উপরটা সমান হয়ে যাবে। আর এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি আর উপর দিয়ে কিছুটা কিশমিশ দিয়ে নিয়েছি। এটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ফ্রিজে রাখতে পারেন 1 ঘন্টার জন্য, সেক্ষেত্রে এটা খুব ভালোভাবে জমাট বেঁধে যাবে। আমার হাতে সময় অল্প থাকার কারণে আমি রুম টেম্পারেচারে আসার পরেই এটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কিন্তু আপনাদের হাতে সময় থাকলে আপনারা চেষ্টা করবেন এটা ফ্রিজে রাখার জন্য, তাহলে কিন্তু মিষ্টিগুলো খুব বেশি ভালো হবে। যাই হোক, আমি রুম টেম্পারেচারে মিষ্টিটা কেটে দেখাচ্ছি, এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে যে মিষ্টিটা কতটা ভালো হয়েছে। আমি মিষ্টিটাকে 4 কোনা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই কেটে নিতে পারেন। আর এই যে ইজিলি হাত দিয়ে টান দিলে কিন্তু খুব সহজে এটা উঠে আসবে, কারণ আগে থেকে আমরা ঘিটা ব্রাশ করে রেখেছিলাম। এখন এগুলোকে আমি একটা সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি। আর দেখুন, এটা কিন্তু দেখে বোঝাই যাচ্ছে না যে এটা চাল দিয়ে তৈরি করা সন্দেশ। এটা কিন্তু দেখে মনে হচ্ছে যেন ছানার সন্দেশ। দেখতে যেমন ইয়াম্মি মনে হচ্ছে, খেতে কিন্তু আরো বেশি মজার। আমি সবগুলো মিষ্টি তুলে সার্ভ করে নিয়েছি। আর এই যে দেখুন, খুবই সুন্দর হয়েছে, কোথাও কিন্তু ভেঙে চুরে যায়নি, খুব স্মুথলি এটা প্লেট থেকে উঠে এসেছে। আশা করছি রেসিপিটি দেখে আপনারা বুঝতে পারছেন যে কতটা মজার হবে এটা। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না যে রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।